আজকের ব্লগটা একদম স্পেশাল। আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমি অনেকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে মন ছুঁয়ে যাওয়ার মতো ভিউ আপনারা দেখতে পারবেন, আর জাপানি ঐতিহ্য বহন করে এমন কিছু জিনিস দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিং। আমরা এই বিল্ডিংয়েই যাচ্ছি। এই বিল্ডিংকে জাপানিজ ভাষায় বলে হচ্ছে টোকিও তোচো। এটি টোকিও সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয় আর কি। এটি জাপানের টোকিও এর যে মেন শহর শিনজুকু সেখানে অবস্থিত। আর হচ্ছে ভবনটির নকশা করেন বিখ্যাত জাপানি স্থপতি কেনজো টেনজ। আর এই ভবনটির উচ্চতা মাটি থেকে প্রায় 243 মিটার। তো এই যে দেখতে পাচ্ছেন নর্থ অবজারভেটরির জন্য আলাদা লিফট দেওয়া আছে। তো এটা দিয়ে আমরা উঠবো। ওনারা বললো যে আজকে নর্থ অবজারভেটরি বন্ধ, তো আমরা সাউথ অবজারভেটরির দিকে যাচ্ছি। তো এখানে আমরা লাইন ধরবো। দেখুন কত বড় লাইন। না, ওই পাশ থেকে শুরু হয়েছে। তো চলে আসলাম 45তম তলা অবজারভেশন হাই ডেস্ক। তো এই বিল্ডিংটি টোকিওতে 1988 সালে নির্মাণ কাজ শুরু হয়, আর হচ্ছে 1990 সালের শেষের দিকে বিল্ডিংটির কাজ শেষ হয়। আর হচ্ছে এই বিল্ডিংটি সরকারি হেড অফিস বা অধিদপ্তর হিসেবে 1991 সাল থেকে শুরু হয়। ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে টোকিও সোকেটসুরি বলে জাপানিজ ভাষায়, ইংলিশে বলে টোকিও স্কাই ট্রি। দেখুন মানুষগুলো টুকরার মতো দেখা যাচ্ছে, মানে অসাম ভিউ এক কথায়। মানে আমি খুবই এক্সাইটেড এখানে এসে। এই বিল্ডিং এ দুটি অবজারভেশন ডেক রয়েছে, একটা হচ্ছে সাউথ অবজারভেটরি আর একটা হচ্ছে নর্থ অবজারভেটরি। তো দেখুন এগুলো হচ্ছে জাপানের সংস্কৃতি বহন করে এমন জিনিসপত্র। তো আমরা নিনজা মুভিতে যে দেখতাম যে হাত পাখা, সে হাত পাখা, তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আর কি, যেগুলো জাপানিজ ঐতিহ্য বহন করে। দেখুন এগুলো কিনা যায়, এটার প্রাইস হচ্ছে 3300 ইয়েন। এতে দুটি প্রধান টাওয়ার রয়েছে যা দেখতে অনেকটা গতিক
ক্যাথেড্রালের মতো একসময় এটি টোকিওর সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি ছিল আর কি। আর যে এই ভবনটির নকশা করেছিলেন কেনজো তেনচ, তিনি আধুনিক ও ঐতিহ্যবাহী জাপানি স্থাপত্যের সময়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। আর এই বিল্ডিংয়ে উঠতে কোনো এন্ট্রি ফি লাগে না, যে কোনো দেশের পর্যটকই এখানে উঠতে পারে আর কি। এই সাউথ অবজারভেশন ডেকের একটি মজার বিষয় হচ্ছে যে আকাশ যখন পরিষ্কার থাকে তখন মাউন্ট ফুজিটা খুবই সুন্দরভাবে দেখা যায় আর কি। তো যে পাহাড়টা দেখা যাচ্ছে উপরের দিকে সরু, সেটা হচ্ছে মাউন্ট ফুজি। এখন মেঘের কারণে দেখা যাচ্ছে না। কি বলবো, আপনারা এখানে না আসলে বুঝবেন না যে কতটা সুন্দর। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আল্লাহ হাফিজ।